चलो जॉबलेस बचा से चाहते जॉबलेस फाइटर है भी कॉन्फिडेंस ई बाबा এটা বড় হয়ে বুঝলো এইটা তো বললো আচ্ছা বললো এটা স্টার্টেড স্টার্ট ये स्टार्ट वाली এটা দিয়ে যাওয়া করে আছে আটটা কিছু দিলে अच्छा अब बंद করে হাতটা 27 seconds yes boss ফার্স্ট তো এটা বলবো তো এটা করা হয়েছে যদি মানে মার্কেট আমি যদি মানে একদম ডেটাটা আমি সেটাকে বলে দিচ্ছি যে কার গেমকে দেখা যাচ্ছে এইভাবে আমার গেম খেলি দেখ মানে আমি আমার তো মানে আমি তো মানে মার্কেট রিসার্চ করতে পারবো না আমি মানে লোকেদের ভিডিও দেখছি ওদের এক্সপেরিয়েন্স জানছি তারপর করছি আমি দেখেছি হচ্ছে অনেক আমি ইন্ডিয়ান একটু দেখি তা আমাকে এই চক্করে দেখতে হচ্ছে ইন্ডিয়ানে চিনি আরে না কেউ নেই তো ইন্ডিয়ার একটা পাঞ্জে গেছে না কিন্তু মানে টার্গেটটা করে না শুধু ওই বলটা রাখে রেজিস্ট করা হচ্ছে পডকাস্ট করতে হয় তুমি রেজিস্ট হ্যাঁ কিন্তু মানে টার্গেট কি আমার নামটা মনে হচ্ছে আমি জানি না সেটা ও ভ্যালরেন্ট খাই কিন্তু ওখানে ভ্যালরেন্ট যাতে বড় কথা ও কমিউনিটি ভ্যালরেন্ট যে কমিউনিটিটা ওটা ওকে দেয় আর আমি বলছি না আমাদের ভ্যালরেন্ট ক্যাপিটালাইজই করতে হবে কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি তো মানে আগে থেকে গেমার ছিলাম না আমার বেশি ছিল তো আমি আমার তো মানে ভ্যালরেন্টটাই সব থেকে বেস্ট চেনা আমি আরো গেম খেলেছি যেমন CS2 এটা নতুন বেরিয়েছে CSGO মার্কেট বিশাল বড় কিন্তু ইন্ডিয়াতে এখন না চলে কারণ সেগুলো চিনি এর প্রবলেম হচ্ছে এবার হচ্ছে সেকেন্ড ব্যাপার কি অ্যাড করেছি টেকেন ও তুই বেসিক ইম্প্যাক্ট আসলে যেটা আমার মাথায় আসছে যে এটার জন্য বেসিক ইম্প্যাক্ট আমরা আমাদের করে খেলতে হবে বেসিক ইম্প্যাক্ট বলা হচ্ছে বেসিক ইম্প্যাক্টটা রেজিস্টার কি বলে যেটা তুই বস ফাইট করিস বস ফাইট বলি না বস ফাইটের আগে যে প্রিপারেশনটা হবে কি বলে না ওখানে বেসিক বলে রাইট অ্যাকশন কিন্তু এই বলে না ওই আরে একটা কি ওয়ার্ড আছে যে ওয়ার্ডটাকে বলে তো মানে ইয়ে একে অপরের সাথে কম্পিটিশন না আরে সেটা বলছি না কম্পিটিটিভ যদি একে অপরের সাথে কোথাও সেটা না তো দেখ তুই যদি হিটম্যান অন্য কারোর সাথে কি করে কম্পিট করবি বাট হিটম্যান একটা সিঙ্গেল প্লেয়ার গেম স্টোরি নিয়ে এটা কিভাবে কম্পিট হয় তুই একটা মিশন চুজ করলি সে ধর মুম্বাই হিটম্যান খেলে কিছু খেলে দেখ দেখা হচ্ছে হিটম্যান একটা মুম্বাই মিশন আছে এটা মুম্বাই মিশন ধর আমি ধর হিটম্যান ডাউনলোড আছে আমার হিটম্যান ডাউনলোড আছে আমরা দুজন মুম্বাই মিশনে খেললাম এটা টাইমার সেট করে দিলাম বা এটা ক্রাইটেরিয়া সেট করে দিলাম হিটম্যান অনেক ক্রাইটেরিয়া থাকে স্কেল অ্যাগ্রেসিভ তারপর হচ্ছে এই মানে তুই যেভাবে ইচ্ছে চাই তোর মানে 100% স্কেল 0 স্কেল সব কিছু থাকে ওই আমাদের মানে ওইভাবে আনতে হবে ধর মানে 100% স্কেল ম্যাচ তুই যদি জিততে পারিস অনলাইন থেকে আর এটা ইকুয়ালি হার্ড করবে স্কেল প্লাস টাইম যেটা মানে আমাদের 10 মিনিট আছে 10 মিনিট আছে ওটা ইম্পসিবল 10 মিনিটে না আমার বাবার জন্য পারবো না 10 মিনিট আমি জানি না আমি আমার এই আর তারপর স্কেলটা হতে পারে এখন আমরা তো খেলবো না যারা খেলে তারা জানে আমাদের সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে মার্কেটকে টার্গেট করা আর টার্গেট করে জানানো কারণ আমার মনে হয় আমরা একটা ভালো করেছি কি যে আমি হয়তো ইউজার স্যাটিসফ্যাকশনের দিকে দেখতে পাচ্ছি আমরা আর ওরা যারা খেলে তারা খেলবে কারণ তুমি যদি গেছি খুব বড় প্লেয়ার হয়েছে তুই গেছি আর একটা কি ওয়েদারি ওয়েভ যেটা ওটা গেছি একদম সেম জঙ্গল আছে হ্যাঁ ওই নিচের মধ্যে আছে তো কমপ্লিট হয়েছে হ্যাঁ ওয়েদার রোটার আরে না রোটারটা বাদ তো জায়গা নেই আরে জানি আমি পুরো আমি সব জায়গায় দেখে গেছি না আর কি ওই কিছু সব দেখে তো পডকাস্ট চলছিল यस ঠিক আছে এডিট তো করবো এবার যে এইসব হলো তো আর কিছুতে কি হয় লিগ অফ লেজেন্ডস নিয়ে আমি যেটা বুঝতে পারলাম কি করে লিগ অফ লেজেন্ডস এই লিগ অফ লেজেন্ডস টাইম বলছি বলো ওটা কি 40 মিনিট চলে একটা র্যাঙ্ক কাছে 40 মিনিট চলে মোবাইল লেজেন্ডস তো আধা ঘন্টা চলে সেরা ভাবে যদি কাজ ওভারলি মোবাইল লেজেন্ডস চলে হ্যাঁ তো মোবাইল লেজেন্ডস মোবাইল ওই তুই কি আরে ব্যাংক কি ওটা মোবাইল লেজেন্ডস
ব্যাং ব্যাং যেটা এটা শুধু মানে ব্যাং ব্যাং মানে কি পোস্ট ফিক্সে আছে সেটা হচ্ছে মালয়েশিয়ান থেকে #1 এক্সপোর্ট, কিন্তু এদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে কারণ ফোন এদের এক্সপোর্টটা খুবই ছোট, মানে এদের বিগেস্ট এক্সপোর্ট হচ্ছে ল্যান্ড লেভেল। তুই যখন একটা ভ্যালুয়েট ভিসিটি দিচ্ছিস, কোথায় ভ্যালুয়েট ভিসিটি আর কোথায় একটা ল্যান্ড লেভেল ভিসিটি, ডিফারেন্সটা বোঝা যাবে। তো এখন হচ্ছে যদি মানে গেম খেলাটা আলাদা কথা আর অর্গানাইজ করাটা আলাদা। অর্গানাইজ সবকিছু কানেকশনের উপর ডিপেন্ড করে, যত কিছু নেটওয়ার্ক করতে বলে অভিরূপ আছে, অভিরূপকে যদি আমরা মানে যদি অনবোর্ড করি মানে যখন মানে টাইমটা দিচ্ছি মানে প্লেয়ারদের কথা বলছি, মানে তুমি ধরো আমাদের ওইটা করছি যে টিম মানে কি বলি অন্যদের কোলাবোরেশন যেটা হয় সেটা মিটিংতে বিক্রি করছি সেরকম ভাবে হয়ে যায়। তো মানে কেউ কেউ তো মিটিংয়ে ট্র্যাক করতে আগে 20 মিনিট গেছে হবে ফার্স্টে 10টাও মিনিটে মিস যায়। আমরা তো এরকম তো বলছি আমাদের বাজেট চলছে আর এমনি আমাদের কি খরচা খরচাটা কারণ ব্রিলিয়ান্ট মানে জিনিসগুলো তুলে এনেছি যদি ব্রিলিয়ান্ট হয়, যদি হয়ে যায় তাহলে ব্রিলিয়ান্ট হয় তো সেই পারে জিনিস আছে। এই তারপরে হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ভ্যালুয়েন্টে যখন আমরা কিন্তু ভ্যালুয়েন্ট যেগুলো একটা গেম হয় যদি গ্রো হতে চায় লোকে আমরা কাজ কাজ কি করবো বেশি করে খেলা হবে ওটা মেকানিক্স তৈরি করবে, মানে ওটা তো ডাইরেক্টলি রিলেটিভ না গ্রো হওয়ার, কারণ গ্রো হওয়াটা যদি গ্রো হওয়ার ওটাকে দেখিস মানে সেম স্ট্রাকচারে দেখি দুটো গেম তো গ্রো হতে গেলে তোর গেম তো বেশ করতেই হবে ফার্স্ট মানে প্লাস কানেকশন যেগুলো গ্রো করতে পারে বা যে ধর টিম চাই একটা ইন্ডিভিজুয়াল ভ্যালুয়েন্ট কি করে গ্রো করে ওই টিম না আর টিমের সাথে কোঅর্ডিনেশন টিম বাড়ানো মানে অতটা চলে যাওয়ার কথা না। আর সেই সবগুলো আমরা সার্ভিস হিসেবে বিক্রি করবো, কারণ আমাদের মধ্যে যদি 10 জনকে আমাদের নিতেই হয় 10 জনের মধ্যে 5 জনের টিমে গেলে ওদের যদি কোঅর্ডিনেশন ভালো হয়ে যায় তো আমাদের সবাইকে একটা টিমে দিয়ে দেবো, তারপর ইচ জনকে ফার্স্টে কিছু সাবস্ক্রিপশন আপসেল করবো, সাবস্ক্রিপশনটা যেই আপসেল হয়ে যাবে ওদেরকে একটা মানে রাউন্ডেড সাবস্ক্রিপশন দিতে হবে যেটা আমরা বুট ক্যাম্প দিতে হবে। দেখ বুট ক্যাম্প হচ্ছে সবথেকে বড় মানে একদম ব্রডকাস্ট না বুট ক্যাম্প, কারণ আগে ভাবতে পারছিলেন যে কি আছে और আর কি হতে পারে যদি আমরা এই বুট ক্যাম্পে দিই। দেখ বুট ক্যাম্পে যদি আমি যেগুলোকে লিস্ট করেছি যে ব্যাপারটা হচ্ছে বুট ক্যাম্প ফিজিক্যাল হতে হবে, এই গ্রুপেও আমরা ঠিক করতে করেছি। সেকেন্ড হচ্ছে বুট ক্যাম্প টিম বেস হতে হবে, ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল হতে হবে, থার্ড হচ্ছে বুট ক্যাম্পে ইকুয়ালি সফিস্টিকেশন থাকা দরকার, এটা প্লেয়ারের মতো লাগে। আমার মনে হয় যতটা আমরা ভাবছি ওগুলো যদি আমরা টেকনিক্যালি ডেলিভার না করতে পারি আমরা ইমোশনালি ওগুলো ডেলিভার করতে হবে যে ওদেরকে এটা প্লেয়ারের মতো দেখা ফ্যানবেস বাদ দিতে ওদেরকে এবার সেকেন্ড ফ্যানবেস যেটা হচ্ছে ওদেরকে কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করে। দেখ আমার এখন যদি হয় আমাদের অত ফাঁকা টাইম থাকবে না যে আমাদের কলেজের সামনে যে আমি কারো একটা ভিডিও এডিট করতে যাবো আমি করতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই, পাঁচটা করেও দেবো অসুবিধা হয় না, কারণ খুব বেশি এডিট করবো তখন 10টা একদিনে যদি 10 এডিটও করতে হয় খুবই এডিট ব্যাপার একদিনে 10 এডিট মানে আমি বলছি কারণ আমার মনে হয় ক্রেজি পাওয়ার কমেন্ট থেকে হয়ে যাবে, কিন্তু এই ওটাকে রোজ করা সেটা একটা সাস্টেনেবল ব্যাপার না। এবার ওটার জন্য আমরা কি করবো ফাইবারে যাবো, ফাইবার থেকে একটা কিনবো ওটাকে 15টা মতো এডিট করা যদিও পারে, মানে যদি আপনি হাইপোথেটিক্যালি বলছি পারবেন না তো মানুষকে ওখানে যদি হাইপোথেটিক্যালি দেবো ওখান থেকে আমরা ডিজিটাল নিয়ে নিলাম ওখান থেকে ফাইবার থেকে যদি লোকটা করে দেয় আমাদের ফার্স্টে ঠিক হয়ে যাবে। তারপর যখন আমাদের আস্তে আস্তে রেভিনিউটা ইনকাম শুরু হচ্ছে মানে আমরা যদি সেকেন্ডে ঘুরিয়ে যাই রেভিনিউ আসতেই না যদি মানে আমরা মাঝখানে কিছু ভুল না আর আমি তো অনেকটা বড় ইউজ করতেও অনেক জিনিস পাই যে ওরা কি করে ওরা কি বা কি করছে মানে ওদের প্ল্যানিংটা কি আর তারপর ওরা একটা অত বড় হয় ডিজিটাল এই এডিটিং ইউজ করতে আবার আর তো এয়ার মনে হচ্ছে হ্যাঁ ওদের থেকে আমি ইন্সপায়ার হচ্ছি কারণ আমি দেখছি ওরা কিভাবে কি করে। আর তারপরে একটা পয়েন্ট আসতে পারে যে কোলাবোরেশন কি করে আর এবার হচ্ছে স্ক্যামের স্ক্যাম ছাড়া করতে পারবো না আমাদের বাজেট। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের নিজেদেরকে ইনফ্লেটেড ভাবে আমাদেরকে টোকেন দেখাতে হবে। তুই ক্লিপ তুলে আন তুই ক্লিপ চুরি কর তুই আমার কোনো যায় আসে না, ক্লিপটা জিস্ট বাটা আমরা ওটার মধ্যে যাবো শুধু ওটার মধ্যে যত মানে তুই একটা প্রো চ্যানেল নিবি পেপার রেক সেন্টিনেল গাড়ি ইচ্ছে নিবি ওরা যে কন্টেস্ট এডিটে চলছে আমরা সেম কিছু না শুধু নিজেদের মধ্যে করে একটা ইন্টারভিউ করতে কি চলে যাবে এইরকম একটা ফোন চাবি হলো ওকে একটা বাইক দেওয়া হয় একটা কাজ করে না
ওকে না এটা মানে পেডেস্টাল মতো বসিয়ে রাখবো মানে একবারে আলাদা একটা সিট দিয়ে আমরা ক্যামেরাটা চালু করে দেবো একটা স্ক্যান দিয়ে দেবো ঠিক আছে স্ক্যান হয়ে যাবে বাড়িয়ে দেবো একটা স্ক্যান ছাটার আগে মানে বেঁধে বেঁধে স্ক্যান করে তারপর হচ্ছে ওটা হয়ে গেল আমাদেরকে ওই শুধু মানে ইমোশনাল অ্যাপিলটা দিতে তারপর কাস্টমার সাথে নিজে গিয়ে অ্যাডভোকেট হবে একবার যদি ইমোশনাল অ্যাপিল কাজ করে যায় কাস্টমার নিজেই অটোমেটিক বলে দেবে আর ডেডিকেশন অনেক বেশি হয় প্রত্যেকের গেম ভালো লাগে আমরা বলি গেমটা খেলতে আমরা খেলবো তো নিশ্চয়ই সেরকম এবার যদি আমি ওইভাবে দেখি তো আমার এখানে অভিজ্ঞতা ছিল এর মধ্যে আমাদের কাছটা মনোবলি রাখতে হবে মনোবলি যেটা আমাদের মানে যেটা হচ্ছে মানে আমাদেরকে একটা কিছুতে বেস রাখছে মানে ধর এই জিনিসটা যদি বন্ধ হয় তাহলে আমাদের এই থার্ড জিনিসটা ঢুকে যেতে মানে দুটো জিনিস বন্ধ এখানে আমি যেগুলো ধরে নিচ্ছি আমাদের কনসিডেন্ট এটা আমি মানে সবাই কেবল কথা বলছি এগুলো আমি সাবস্ক্রাইব করে আমি মানে যে সাবস্ক্রাইব করে যদি কম আস্তে আস্তে কম থাকবে নিশ্চয়ই পড়ে এটা আমাদের কাছে ডিপেন্ড করে তো আমাদেরকে এটা কিছু অটোমেট করতে ইউটিউবের বিশাল আছে আমাদের প্রবলেমটা হচ্ছে ইউটিউব থেকে যদি ওদের কিছু প্রায়োরিটি টাইপের মানে ইউটিউব থেকে ওটাকে নিয়ে নিয়ে আমাদের ওটাকে নিজের মনে চালাতে হবে সেটাই কিছু একটা করতে মানে এই যে থিঙ্কিং এর ভ্যালুয়েট যদি দেখিস ও মানে ম্যাথের স্ট্র্যাটেজি ডিসকাস করে খুবই ইন ডেপথ মানে খুব আমি জানি ও মানে যে সবই জানে তো যা বলছে আমি সব কিছু করি ঠিকই বলে ইন ডেপথ মানে থিঙ্কিং এর ভ্যালুয়েট রিভিউ চ্যানেল ওইটা এইরকম জায়গা আছে তারপরে হাজারটা রেডিয়েট মুভবে রেডিয়েট এই রেডিয়েট ওই হাজারটা জিনিস আছে তো আমাদের এই ফ্রি জিনিসটা কিছু ইনভেস্ট সেটা করবো আমাদের একটা বিশাল বড় কন্টেন্ট জেনারেশনের স্ট্র্যাটেজি আছে যেটা মানে এরকম না যে মানে ধর আমরা এআই ইউজ করি আমরা যাই ইউজ করি আমরা যাই ওয়েবসাইট বানাই মুভ দেখাই না মানে খুব মানে এক্সট্রিম পৌঁছে গেলে মুভ দেখি আমার ক্লিয়ার হবে মানে কোনদিন আমরা নিজেদেরকে ওনার হিসেবে দেখাবো মানে অ্যানোনিমাসই থাকবে ক্লিয়ার হিসেবে দেখেন ঠিক আছে আমি খেলেছি এবার একটা ম্যাচ কাউকে ওনার হিসেবে দেখার দরকারই নেই কারণ সেটা হয়ে গেলে আলাদা প্রেশার আরো চলে আসে তখন সামলাবে যদি একটা কেউ বলে কথা বলতে চাই কাস্টমার সার্ভিস কি কাস্টমার সার্ভিস রেডি থাকবে এখন কাস্টমার সার্ভিস কি করে রেডি থাকবে চ্যাটবট কিছু ভাবে বাড়াতেই হবে মানে ভাই একটু আমাদের চ্যাটবটটা আমাদেরই কিছু কি মানে একটু রিসনেবল আমাদের করতে হবে সব তো আমাদের মানে রেঞ্জে তো বেশিরভাগই যায় আমাদের সেকেন্ড হচ্ছে আমাদের মানে আমি যে দেখছিলাম স্ট্যাকিং মানে ধর 1D1 স্ট্যাক করে ওকে বিল্ড করা ডাইরেক্ট হবে কিন্তু এটা আমি একদম বাদ দিয়েছি কারণ এটা আসলে পসিবল কারণ আমরা কি চারজন তো ওই খেলে তুই যদি খেলি 4 লাইন করতে তো এই জন্য এটাকে বাদ দিলাম আর এটা কি 10 জন যদি আছে 10 জনের সাথে 1 ঘন্টা করে গেম খেললে 10 ঘন্টা ওয়েট আমি বাঁচবো কখন তো আমি এটাকে পুরো প্রমাণিত করে দিয়েছিলাম বাকি বড় রিভিউসটা আমাদের কিছু রাখতে হবে সে আমরা ফাইবার থেকে অলরেডি তুলি বা জানি এটা দিয়েছি আর আমাদের একটা পুরো আমরা করতে বলছি পুরো কাস্টিং মেমোর দিচ্ছি যেটা কাস্ট করে দিচ্ছি এরকম আমাদের খুব কাজটা আমাদের কারণ মানে কানেকশন টু কাজটা আমি ভেবেছিলাম ওই কলেজে ক্রিকেটে করেছিল তাকে তুমি আগে দিয়েছিল গেমের আমার বুঝিয়ে দেবো সে যদি করে আমি এটা ভেবেছি কিন্তু তার চান্সও কম আছে কারণ মার্কেট জেনারেটিভ করে কন্টিনিউ হবে না ক্যাচ করে পডকাস্ট গুলো এরকম করে হয়েছে আসল পডকাস্ট কি দেখ এখানে কিন্তু সবটা কমপ্লিট না এখানে অনেক কিছু রিপিটেশন হয়েছে আমার কাছে এখন এখানে কারণ আমার বাড়িতে হচ্ছে নোটসে আছে জিপিটিতে আছে নবাডে আছে ওইরকম তাহলে কিন্তু এটা রিস্ক নিয়ে কারণ আমাদের দেখ কারণ আমি যদি পোর্টফোলিও বানাবো তাহলে আমাদের পোর্টফোলিও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অ্যানালিসিস করতে টাইম লাগে কলেজে পড়া পুরো ইচ্ছা করে টাইম লাগে আপনারা যদি একটুখানি জোর দিয়ে বসি কাজটা হবে না ওই যে ওটা কি নেওয়াই নিয়ে যখন আমাদের ছিল না এই ফেস ডিরেকশন তুই যখন আমরা বলছি তো আমরা কি নেওয়াই নি সেটা রাত অব্দি বসে এই করেছি ওই রাত 3-4 বাজে ধরে ঘুমাই গেছি
এই তোমার রিপোর্ট করেছিল ভেতরে এমনি পাল্টা দেখে রুট হয়ে গেছিল না তারপর তো হলো এই যে যেটা বলতে যে পিকচার ক্যাপচার দেখি এটা রিকশটটা হচ্ছে আমাদের ফার্স্ট মানে এটা আমরা ভালো দিতে পারি মানে কোনো একটা ডিসপ্লিন থাকে না লাস্ট মুভমেন্টটা বাদ দিতে হবে এটা অনেক কিছু আছে এখানে ম্যাগনেটিক বলবে এরকম অসুবিধা হয়ে যাবে মানে স্টেপ বাই স্টেপ লাগে সেকেন্ড হচ্ছে ম্যাচটা সেট আপ করবি কীভাবে তুই ধর বিজিএমআই করছিস তুই বিজিএমআই খেলবি তুই বিজিএমআই সম্পর্কে জানিস সেটিং তুই সেট আপ করতে পারবি ম্যাচ তুই অ্যাডমিন হিসাবে দাঁড়াতে পারবি যতক্ষণ ম্যাচ চলছে মানে ধর 8 ঘন্টা করে 5টা ম্যাচ আছে তোকে টাইমটা থাকতে হবে হয়ে গেল টাইমিং তো আমরা নিজে সেট করেছি সেটা তো অসুবিধা নেই থার্ড হচ্ছে বিজিএমআই ভ্যালুরেন্ট আমরা দেখতে পাবো এখন হচ্ছে এই ধর গেছিং গেল ওটা তুই মানে তখন তুই অ্যাড করতে পারবি না তুই গেছিংটা বাদ আরে গেছিংয়ে কেন বলছি গেছিং যদি এখনই ওয়েবসাইটে কোনো সার্চ করিস গেছিংয়ে আন্ডারগ্রাউন্ড ম্যাচ আছে গেছিংয়ের ম্যাচটা কি হয় ওই যে আমি আসলে ওয়ার্ডটা পাচ্ছি অ্যাবিস বলে কিছু আছে অ্যাবিস বলে কিছু আছে অ্যাবিস কি বস পাই অ্যাবিস একটা মানে কি বলবো মানে রিজনের মধ্যে তো গিয়ে মানে লেভেলসটা লেভেলের মধ্যে বস করতে মানে বস পাই কাইন্ডটা বলা লেভেল কি বলা পড়ে মানে দুটো প্লেয়ার দুটো একসাথে করা যাবে মনে হয় আমার জিনিসটা আমার ঠিক মনে আমি যেটা শুনেছি মানে আমি যেটা দেখেছি অ্যাবিসের কম্পিটিশন হয় অ্যাবিসে আর্টিফ্যাক্ট যেটা বলে ওখানে আর্টিফ্যাক্ট কালেক্ট করতে হবে আর্টিফ্যাক্ট কালেক্ট করে সবকিছু তোকে মানে ডিবিতে এরকম রাখতে হবে যে তুই ওখানে মানে ইনভেস্ট করতে হবে এটা এই গেছিংটাতে এই জিনিসটা হয় কিন্তু এটার একটা সফিস্টিকেটেড প্ল্যাটফর্ম তো এটা পাইছি এটা দেখি ঠিক আছে না মানে ওটা ওরা চলে যাবো মানে কেন্দ্রীয় ওয়েবসাইটে আমরা কি করছি ইনফরমেটিভ ওয়েবসাইট হ্যাঁ সেটা ইনফরমেটিভ কিন্তু ওয়েব পেজে এটা আমরা ওয়েব পেজে ওটা বলি ইনফরমেটিভ এখন এই জিনিসটা বলি তো ওয়েবসাইটের ঝামেলাটা থেকে আমরা পরে দেখতে পাবো ওয়েবসাইটের এটা প্লাস সেকেন্ড ওয়েবসাইটের যেটা ডেভেলপমেন্ট ওয়েবসাইট কারণ আমি এটা বুঝলাম ওয়েবসাইট বানানোর একটা আলাদা গিয়ে ওয়েবসাইটকে হ্যাশট্যাগ ওয়ার্ড মানে সার্চ করলে যে আসবে ওইটা করা একটা পুরোপুরি আলাদা গিয়ে মানে আমি যে ওয়েবসাইট ডেভেলপ করেছি সেটার জন্য কোনো জায়গা থেকে ওয়েবসাইটটা ওরকমভাবে দেখা মানে আমি যদি জায়গাটা থেকে পাবলিশও করি ওটা সেই নিচেই যাবে আমি যদি কিছু বানাই ওটাও সেই নিচেই যাবে তারপর হচ্ছে এবার এগুলো হলো এগুলো হওয়ার পর থেকে বাড়ার কোনো দেখা দেখা কি 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 হেলথ কি বলে না হেলথ লাইফ ফ্যাক্টস হেলথ লাইফ ফ্যাক্টস ইজি ইজি ওয়ান রিলেটেড আছে বুঝতে পারছো মিউচুয়াল আছে না ও দেখবে না এসব মিউচুয়াল আমরা এসব ফলো করতে তারপর হচ্ছে যদি এই জিনিসটাকে ম্যানেজ করে কলেজ শেষ হওয়ার আগে একটা সাবস্টেন্সিয়াল রেভিনিউ চলে আসবে যেটা আমরা এই ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এই চ্যাপ্টারকে পাবলিক বলে চিন্তা দিতে পারবো আর তারপর আমরা মাস্টার্সের মতো যদি নাও হয় আমাদের সবার মাস্টার্সের হাফ রেভিনিউ দিতে যাবে আমার ক্যালকুলেশন এটা 12,000 আর যদি আমরা 12-13 লাখ টাকা এখানে খরচা করে দিই মাস্টার্সে তাহলে যদি 6 লাখ টাকা ওখান থেকে উঠবে তো আমরা জার্মানি চলে জার্মানি কত মানি থাকবে আরে মানি রাখতে ওই যাওয়া টাকা যাবে আমাদের আরে যাওয়া কি হবে তো তারপর বার্গারের পর বার্গার মানে পোছানো কি ও দেয় মিটরানের মানে হাইয়েস্ট রেটেড এগুলোই হয়ে যাবে আজকাল গ্যাস যায় ওখানে কি বার্গার বানাচ্ছি না এই তারপর হচ্ছে আর আছে আরেকটা বড় আছে এটা বিভিন্ন এনজিও ধর আমাদের এই টাইমে কলেজের এই টাইমে যদি তোকে তোকে তো নেওয়া হলো তুই একটা কোনো রিসিভ করছিস তোকে ওখান থেকে গ্রুপ প্রজেক্ট দেওয়া হচ্ছে যেটা যেটা বিফোরিয়ে যেটা যারা তারা এরা বলেছি তোকে প্রজেক্টটা দেওয়া হচ্ছে তোকে তোকে কি ইনভেন্টরির পেপার পিপিআর
আমাদের কলেজে ডাইরেক্টলি এখনো হয় না, যদি অ্যাপটিটিউডে কিছু একটা করছে তাহলে জানি না যে ওটা মানে ইন্টারভিউ বেসড কিনা। তো ওটা হলো, তারপর হচ্ছে তো এই তোকে পরীক্ষা আগে প্রিপারেশন মেটেরিয়াল দেওয়া হচ্ছে তো সাবজেক্ট অনুযায়ী। সেকেন্ড হচ্ছে তো মানে আমাদের একটা প্রপার্টি এক্সামিনেশন আছে, সেটা তো দিতে পারবি, যেটা খুবই হার্ড কিন্তু ডেভেলপমেন্ট মানে ডেভেলপার যেগুলো পিক আপ ক্যারি আপ করছে সেরকম তো সিভিল রেজুলেটর এইসব আছে। এবার তোর গাইডের মানে যতদূর তোর মনে হয় ডিজিটাল কিছু লাগে সেগুলো গ্রহণ করে যদি পাওয়া যায়, কারণ যেটা সেগুলো পাওয়া খুব কঠিন। তারপর হচ্ছে তোর প্রোডাক্টিভিটি এসব ট্র্যাক করা হয়, তো পোর্টফোলিও এই যেরকম আমরা পোর্টফোলিও করা হচ্ছে এখন যেগুলো আসলে কনসার্ট করে ওটা আমরা করে শুরু করি, মানে সবাই স্টার্ট স্টেপ দেখবে। আর তারপর আমাদের কেরিয়ার গাইডেন্স দেওয়া হয়, তো এর থেকে শুরু হতে পারে বা কলেজে পড়াশোনা তোর প্যাশনের উপরে, তো প্যাশন দেখে তোর ইন্টারেস্ট দেখে তোর টেকনিক্যাল প্রবলেম যেগুলো আছে সেগুলো। এখন এটা যদি একটা প্যাকেজ দেওয়া হয় তোর মানে কতটা এটা কেনার তোর কতটা মানে পুরো এই যদি প্যাকেজ দেওয়া হয় তো এটা কি হ্যাঁ 40% প্রাইসটা জানা, প্রাইসটা জানার আগে তোর 40%। তো প্রাইসটা যদি 2500 এর ফুল প্যাকেজ পুরো কেনার পরে বছর বছর মার্কেট রিসার্চ হয়ে গেছে। তো এখন আমি 70% জন্য ধরি, তো এই জিনিসটা লাগাতে পারি এই জিনিস, কারণ আমরা নিজেরা করছি একটা এটা যদি কলেজ থেকে কোনো হেল্প পেয়ে যাই, কারণ আমরা যদি সেমিনারের ওখানে দিয়ে সেমিনারের পরে আমরা যদি কলেজ থেকে আমাদের পারমিশন করে দিই স্পেশালের থ্রুতে সেমিনার আমরা যদি একবার টিচ করে দিতে পারি ব্যাপারটা, তো আমাদের মনে হয় এটা একটা সাবস্টেন্সিয়াল জিনিস হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাকে সাস্টেন করা, এআই ছাড়া এটাকে এআই ঢোকার দিল চ্যাটবোর্ডের পুরো মানে বৃষ্টি করে দিতে পারে, বৃষ্টি করে চ্যাটবোর্ড বাড়ানোর জন্য ওটা আছে কোনো আগে বাড়ানো আছে চ্যাটবোর্ড বানানোর জন্য ওটা আমরা কোথাও থেকে লজিকটা কোথা থেকে কি চ্যাটবোর্ড লজিকটা, কারণ চ্যাটবোর্ড যদি আমরা ওইগুলো দিই সেটা তো মানে ধর আমি যেটা পর্যন্ত ওয়ার্ড চ্যাটবোর্ড দেখেছি ওটা হচ্ছে ওই যে এক্সেলের মধ্যে মানে যা কনভারসেশন হতে পারে সেটাকে ডিপিক্ট করে ওটা এক্সেলের ভিতরে দিতে হবে, সেইটা আমি একটা ওয়ার্ড চ্যাটবোর্ড দেখেছি। মানে ওটা হচ্ছে এরকম দেখে যে ওরা গেম সাবজেক্টে গেল তার জন্য আগে এরকম কথা বলতে চাইছি সেরকম এটা ওয়ার্ড দেখেছি, কিন্তু ওয়ার্ডস হলেও আমাদের ওয়ার্ডসটাকেও কাজে লাগানো রিসোর্স করতে হবে, তো সেইটা একটা ব্যাপার। আমার মানে সেটা তো আছে, আর আমার এখন দেখার ইউনিভার্সিটির পড়াটা ছাড়া এখন হচ্ছে কে কিরকম ভাবে কাজ করে, কে কার মানে কোন দিকটা ইন্টারেস্ট আসে। Mutual findings. Mutual है तो हमारे को ये तो हाई mutual का पढ़ो तो वो भी किसे वाह मैं देखी किसे किया है तो बोला कि ताकि फोन में तो कोई किसे Mutual findings. मैं वो भी मैं अभी भी और उनका देखी चैटबॉट बारे डेवलपिंग के थ्रू बैठे तो बेस कर सकते थोड़ा समय दे आप कौन दी दे कौन दी थोड़ा समय दे थोड़ा एक्सपर्ट भी समय दे হ্যাঁ তুমি সবাই থাকবে। তারপর ওবির উপরে আবার মনে করে তোর এক্সেল বেসটা কি বেটার, এক্সেল বেস এক্সেল মানে দেখ ইমেলটার কোনো যদি এটা আছে তাহলে সার্ভিস মানে ডাইরেক্টলি মানে যে ইমেলটা করছে সেইটা মানে এক্সেলটাকে ম্যানেজ করা মানে তো হাজার 2000 লোক আছে সেইটা। তারপর হচ্ছে তোর এই কিছু মিটিং আছে সেগুলো একটা মানে এরকম গ্যাং মিটিং সেশন তো আছে ওটা চলবেই থাকে, আর হচ্ছে মানে যদি কোনো এক্সট্রা কিছু দরকার পড়ে তাহলে সেটা এটাকে মানে ইনক্লুড করে চলবে, এমনি সব সময় সবাই থাকে মানে এক্সেল হচ্ছে টাস্ক এর গুলো এক্সেলটা মানে লিস্টটা সবাই কোলাবোরেটিভ হিসেবে থাকে। ঠিক আছে
তোরা এবার টাইমিংটা বলতো মানে বাড়িতে ফ্রি টাইমে উইকলি 4টা থেকে 8টার পরে আগে আর পরে না না তোকে ঠিক করে বল ফ্রি টাইমে ঠিক আছে আমি তো টাইম বলে দিলাম 4টা থেকে 8টা এর আগে আর পরে